ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের এইরকম একটি প্রাইস ট্যাগ ব্যানার তৈরি করে দেখাবো। বিশেষ করে আমরা যারা যখন কোনো শার্ট কিনি তখন দেখা যায় শার্টের মধ্যে এই ধরনের একটা প্রাইস ট্যাগ ব্যানার লাগানো থাকে। তো আপনারা যখন কোনো কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে কত বাই কত সাইজ এটা আপনারা করবেন। অবশ্যই এটা আপনারা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিয়ে তারপরে কাজ করবেন। আর আপনি যদি ফ্রিপিকে কাজ করেন তাহলে, অর্থাৎ প্যাসিভ ইনকাম সাইট, তাহলে কিন্তু আপনি একটা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে করলেই হবে। তো এখন আমরা এটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এখানে আর্টবোর্ড তৈরি করে রেখেছি 2000 বাই 2000 পিক্সেলের একটি আর্টবোর্ড। এখন আমি এখানে প্রথমে যে কাজটি করব, এখানে লক্ষ্য করুন ফিল কালার থেকে স্টক কালার যদি থাকে আপনি নান করে দিবেন। ফিল কালারটিতে ক্লিক করুন এবং এখন আপনি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করে আমি একটা আনুমানিক একটা বক্স তৈরি করছি। লক্ষ্য করুন আমি এখানে আনুমানিক এরকম একটা বক্স তৈরি করছি। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু সিলেকশন আছে। এখন আমি কি করব, এখানে এই অংশে ক্লিক করব, মাউসের বাম বাটন এখানে নিয়ে আমি একটু নিচের দিকে ড্র্যাগ করব হালকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখন সিলেকশন টুলে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের বোঝার সুবিধার্থে জুমটা একটু বড় করে নিচ্ছি। এখন আপনার যে কাজটি করবেন, এখানে লক্ষ্য করুন এই অংশে এইরকম একটা সার্কেলের মতো দেখা যাচ্ছে। এটা কিভাবে তৈরি করবেন? এটা তৈরি বিভিন্নভাবে করা যায়, তো আমি দেখাচ্ছি। তো কাজের সুবিধার্থে আমি এই যে এখানে একটা শেপ আছে এটাকে আমি একটু কপি করে রাখবো। তো আমি এখানে কি করব, এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, আমি এটাকে আলাদাভাবে এখানে রাখবো। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো, এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে একটা ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে আমি এই পয়েন্টে গেলাম। লক্ষ্য করুন তার পূর্বে আপনারা ভিউ মেনু থেকে স্মার্ট গাইড এটি এখানে ক্লিক করবেন, ক্লিক করে অন করে নেবেন। যখন এখানে ঠিক চিহ্ন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যেটি অন অবস্থায় আছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে কাজটি করব, অর্থাৎ এখানে মাউস পয়েন্টার নিব, তখন ইন্টারসেক্ট লেখাটি আসবে। আপনি কি করবেন, মাউসের বাম বাটন চেপে ধরে পাশাপাশি শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে ড্র্যাগ করে মনে করি অতটুকু পর্যন্ত আপনি রাখবেন। মাউসের বাম বাটন ছেড়ে দিন এবং শিফট এবং অল্টারকে ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখানে যদি এই সার্কেলটির মধ্যে যদি কোনো ফিল কালার না থাকে, আপনারা এই শেপের সাথে এখানে যে কালারই আপনি দেন না কেন এটার সাথে মিল রেখে এখানে এই কালারটি দিবেন। যেমন আমি এখানে ব্ল্যাক কালার দিয়েছি, তাই এখানেও ব্ল্যাক কালার আমি দিয়েছি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব সেটা হলো, আমি এখান থেকে কিবোর্ড থেকে শিফটকে চেপে ধরে এটা এবং এই যে নিচের শেপটা দুইটাই সিলেক্ট করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আবারও বলছি, শিফট কি চেপে ধরে সার্কেল শেপ এবং নিচের শেপটাতে ক্লিক করলাম, ফলে দুইটাই সিলেক্ট হলো। আপনি শিফট কি ছেড়ে দিন কিবোর্ড থেকে। এবার আপনি উইন্ডো মেনুতে যান, উইন্ডো মেনু থেকে এখানে পাথ ফাইন্ডার, লক্ষ্য করুন পাথ ফাইন্ডার এখানে ক্লিক করুন এবং পাথ ফাইন্ডার উইন্ডোটি আসার পর আপনি এখানে লক্ষ্য করুন এই অংশে যদি মাউস পয়েন্টার নেন আনটিল, এখানে কিন্তু অল্টার কি চেপে ধরতে বলা হয়েছে। আপনি প্রথমে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরবেন। কিবোর্ড থেকে দুইটা তো সিলেক্ট আছেই, আপনি কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এই অংশে ক্লিক করুন মাউসের বাম বাটন দ্বারা। ফলে ক্লিক করার পর এখানে এক্সপ্যান্ড লেখাটি আসবে, আপনি অল্টারকে ছেড়ে দিন এবং এক্সপ্যান্ডে ক্লিক করুন। ফলে এখানে দুইটা শেপ একটি শেপে কনভার্ট হলো। এটা এবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের এখানে যদি যাই, এটার কালারটা এরকম, ঠিক আছে। তো এটা আমরা এখানে এই কালারটা আমরা এখানে এটা সিলেক্ট করে আমি এখান থেকে ফিল কালারে চলে যাব এবং এখান থেকে আমি আপাতত একটা কালার এখান থেকে সিলেক্ট করলাম ওকে বাটনে ক্লিক করে। তো এটা আমি একটু হালকা করে দিব। লক্ষ্য করলাম এখান থেকে এরকমটা যদি যাই এরকমটা করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আবারও গিয়ে একটু ডিপ দিব। প্রিয় শিক্ষার্থী, ডিপ দিয়ে দেখতে ভালো লাগবে, তো অতটুকু দিলাম। এখন যে কাজটি করব সেটা হলো, আমি এই যে এটা আমি কি করব, এটাকে আমি আমার এই ডিজাইনে যদি যাই তাহলে লক্ষ্য রাখবেন যে এখানে এরকমটা আছে, ঠিক আছে। তখন এই জন্য কি করতে হবে, এখানে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি মনে করি, লক্ষ্য করুন আমি এইটা এখানেই রাখি। আমি একটু হ্যান্ড টুলে ক্লিক করে একটু বাম দিকে নেই। এখন আমি এখান থেকে দেখাই। লক্ষ্য করুন আমি এখান থেকে কাজের সুবিধার্থে দেখাচ্ছি। আপনারা কি করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে লক্ষ্য করুন লাইন সেগমেন্ট টুল নিয়ে যতটুকু আপনি রাখতে চান, মনে করি যে এই অংশটুকু যতটুকু আপনি রাখতে চান অতটুকু অনুযায়ী আপনারা শিফট চেপে ধরে একটা লাইন এভাবে তৈরি করুন। এবার স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিন, তাহলে বোঝা যাবে। লক্ষ্য করুন সিলেকশন টুলে যান, বাইরে ক্লিক করুন,
এখানে স্টক কালারটি ব্ল্যাক, তাই এখানে এরকমটা দেখাচ্ছে। আপনি ইচ্ছে করলে হোয়াইট সিলেক্ট করলে এখান থেকে হোয়াইটে হলে আপনি ফিল কালার থেকে স্টক কালারে কনভার্ট করে নিলেই হবে। ফিল কালার থেকে এই নান করে দিন, স্টক কালার থাকবে। এখন বাইরে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি এটাকে সিলেক্ট করে একটু কিবোর্ড থেকে আপ অথবা ডাউনেরও চেপে আপনি সেট করে নিতে পারেন যে কতটুকু আপনি রাখতে চান। এবার আপনি কি করবেন, সিলেকশন টুলে ক্লিক করে দুইটাকে একসাথে সিলেক্ট করুন এবং কিবোর্ড প্রিয় শিক্ষার্থী, এখন প্রথমে আপনি শেপ বিল্ডার টুলে ক্লিক করুন, পাশাপাশি অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে আপনি এই অংশে ক্লিক করুন মাউসের বাম বাটন দ্বারা, ফলে এই অংশ ডিলিট হয়ে যাবে। অল্টার কি ছেড়ে দিন। এবার যথারীতি এই সিলেকশন টুলে ক্লিক করে এটা সিলেক্ট করুন এবং ডিলিট প্রেস করুন। এখন আপনি যে কাজটি করবেন, সিলেকশন টুলে যান, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিন, কারণ এটা তো ওটা একই মাপের, ঠিক আছে না। এই অংশে বসিয়ে দিন, সুন্দরভাবে বসিয়ে দিবেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এই জন্য রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট এখানে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু সঠিকভাবে মিল হলো। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যে কাজটি করবেন সেটা হলো, এখানে আমি দেখাচ্ছি, আপনি এখান থেকে আরেকটি রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে আরেকটি শেপ তৈরি করুন সুন্দরভাবে। এখানে এইভাবে মনে করেন একটা শেপ তৈরি করলেন, ঠিক আছে। এখানে সুন্দরভাবে একটা শেপ তৈরি করেন অনুরূপভাবে। আমি একটু বড় করে দেখাচ্ছি। এইভাবে শেপটা তৈরি করার পরে বড় করে, সবসময় বড় করে কাজ করবেন। জুম বড় করে কাজ করলে এখানে আপনারা ভুলগুলো বুঝতে পারবেন। এখন এটি সিলেক্ট থাকা অবস্থা আপনি ফিল কালার ডাবল ক্লিক করে এখান থেকে একটু ডিপ দিবেন। আমি এখান থেকে একটু ডিপ দিচ্ছি, রেড কালারটা সিলেক্ট করলাম আগে, তারপর ডিপ দিচ্ছি। ডিপ কালারটি সিলেক্ট করে ওকে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে যে কালারটি, এটি কিন্তু ব্ল্যাক না। আমি এখানে ডাবল ক্লিক করে এখান থেকে একটু এই কালার যদি এরকম যদি একটু কালার দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু কালারটা এরকম আসলো। এবার আপনি কি করবেন, এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আমি জুমটা একটু ছোট করলাম। এখন হ্যান্ড টুলে ক্লিক করে আমি একটু নিচের দিকে যাব। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কাজটি করব, এখানে এই যে খেয়াল করুন এখানে এরকম একটা আছে, এটা কিভাবে তৈরি করব। এটা আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি। আমি যদি এখানে যাই, তো এখানে আপনাদের একটু দেখাই, এটার মধ্যখানে আছে। তো এটা করার জন্য আপনি এখানে একটু জুমটা বড় করে নিই প্রিয় শিক্ষার্থী। এখন আপনি এই যে এখান থেকে ইলিপস টুলটি নিয়ে মধ্যখানে লক্ষ্য করুন, এখানে সেন্টারে শিফট এবং অল্টার চেপে ধরে আপনি মনে করেন অতটুকু রাখতে চান, মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার আপনি যে কাজটি করবেন, আমি যদি এখানে দেখাই, এটার স্টক কালারটা ব্ল্যাক এবং ভিতরের কালারটা গ্রে। তো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেকশন টুলে ক্লিক করলাম। সিলেক্ট থাকা অবস্থায় স্টক কালারটা আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম, এবং এখান থেকে স্টক কালারটা একটু বাড়িয়ে নিব। লক্ষ্য করুন এভাবে বাড়িয়ে নিব, এবং ফিল কালারটা যথারীতি এখানে ডাবল ক্লিক করে আমি একটু গ্রে কালার সিলেক্ট করে দিব। লক্ষ্য করুন আমি অতটুকু নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন কিন্তু এটা এখান থেকে সুন্দরভাবে সেট হলো। প্রিয় শিক্ষার্থী, এখন যে কাজটি করবেন, আমি যদি হ্যান্ড টুলে যাই, এবার আপনি যে কাজটি করবেন, এখানে আমি যদি এই কালারটি অ্যাকুরেটভাবে নিতে চাই, তাহলে আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলাম, ফিল কালারে এই কালার কোডটি আমি কপি করব। কপি করে আমি ওকে দিলাম, এবং এখন আমি এই ডিজাইনে এসে আমি এটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে এখানে আমি এটা সিলেক্ট করে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এরকম হলো। ওকে বাটনে ক্লিক করুন। আশা করি এখন আগের চেয়ে আরো ভালো লাগছে দেখতে। এখন আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। এখানে আমাদের যে কাজটি করতে হবে, এই যে আমরা এখান থেকে একটু এটা কিভাবে করব, এগুলো আপনারা পেন টুল দিয়েও করতে পারেন। আমি যদি একটু আপনাদের এখানে দেখাই, আমি আমার এই ডিজাইনে গিয়ে আমি একটু দেখাই। পেন টুলের চর্চাটা আপনারা বেশি বেশি করবেন। যেমন আমি যদি এখানে দেখাই, এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি এখানে পেন টুলে ক্লিক করলাম। লক্ষ্য করুন পেন টুল। এখন এখান থেকে ফিল কালার থেকে স্টক কালারে কনভার্ট করব। ফিল কালার থাকবে না, শুধু স্টক কালার থাকবে। তো আমি এখানে ধরেন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই পয়েন্টে গেলাম, ঠিক আছে। ক্লিক করে আমরা এইভাবে একটু ড্র্যাগ করব। ড্র্যাগ করে মাউসের বাম বাটন ছেড়ে দিব, দিয়ে আপনি এইভাবে নিচের দিকে আসুন। মনে করেন এইভাবে অতটুকু রাখতে চান, এইভাবে রাখতে চান, মাউসের বাম বাটন দিয়ে এখানে একটা ক্লিক করুন, হয়ে গেল কিন্তু। এবার সিলেকশন টুলে যান, এবার স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিন। তো এটা চর্চার ব্যাপার, আপনারা যত বেশি চর্চা করবেন, তো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে এরকমভাবে আপনারা একটু বড় ছোট করে দিতে পারেন। আমি এটা সিলেক্ট করে এখানে আমি যদি এইভাবে যাই, এখানে এইভাবে বড় করে আমি এটাকে মোটা করে আমি এটাকে এখানে বসিয়ে দিতে পারি। লক্ষ্য করুন, আপনি এটাকে শিফট চেপে ধরে একটু ছোট করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখানে এইভাবে আমরা কাজটি করতে পারি। এখানে এখানে যেভাবে আছে আপনারা অনুরূপভাবে করবেন। তো এটার কালারটা আপনারা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করবেন, স্টক কালারে একটু ডিপ দিয়ে দিলে আপনারা সহজে জিনিসটা বুঝতে পারবেন। লক্ষ্য করুন এখানে কিন্তু কত সুন্দর লাগছে, তাই না? তো এটা আমরা এইভাবে করতে পারি আর কি। তো এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন এইটা এখানে আমি একটু জুমটা বড় করে দেখাচ্ছি, এটা আপনারা কিভাবে করবেন।
এটা এটা করতে গেলে আপনারা যে কাজটি করবেন আমি এখানে দেখাচ্ছি আর কি, একটা ইলিপস টুল এখানে শেপ তৈরি করবেন, যথারীতি ফিলটাকে স্টক কালারে কনভার্ট করবেন, এইটাকে একটু বড় করে নেবেন, এইভাবে বড় করে নেবেন। বড় করে আপনারা কি করবেন, এখান থেকে এই যে সিজার টুলে গিয়ে আপনারা এই পয়েন্টে একটা ক্লিক করবেন আর এই পয়েন্টে একটা ক্লিক করবেন, ক্লিক করে সিলেকশন টুলে যাবেন এবং বাইরে এটার উপরে আবার ক্লিক করে ডিলিট দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা এটাকে এখানে ড্র্যাগ করে এইভাবে বসিয়ে দিতে পারেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এখন আপনাদের দেখাই, এটা আমি কপি করে যদি আমি কপি করে নিয়ে যদি এখানে যাই, আমি এখান থেকে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করি, লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসলো। আমি যদি একটু বড় করি, বড় করে এটাকে একটু নিচের দিকে নেই, লক্ষ্য করুন একটু ছোট করি। প্রিয় শিক্ষার্থী, এখন স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারি, এটা যেমন থাকে আর কি, আমরা এটা তো এইভাবে দিয়ে একটু ছোট করে দিতে পারি, শিফট চেপে ধরে একটু ছোট করে দিব। দেখি তো এখানে কিভাবে আছে, এটা এইভাবে আছে, ঠিক আছে। তো আমরা এটা এখানে আমরা এই অংশে লক্ষ্য করুন, এই অংশে একটু এইভাবে দিয়ে আমরা একটু এইভাবে করে নিতে পারি আর কি, এইভাবে যথারীতি। তো এটা অনেকটা আপনার চর্চার ব্যাপার। তো এটা যদি এইভাবে দেন তাহলে এটা এরকমভাবে হয়ে যাবে। আমি যদি এখানে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এইরকমভাবে আছে, ঠিক আছে না, লক্ষ্য করুন এটা এরকমভাবে আছে। তো এটা বিভিন্নভাবে করা যায়, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। আমি এখানে তো এটা আনলাম, আমি যদি একটু মোটা করে দিই, মোটা করে দিয়ে যদি একটু দেখি, একটু ঘুরিয়ে দিই, একটু হালকা ঘুরিয়ে দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখি তো আমার এখানে এরকমভাবে আছে। তো এটা আমরা দিলাম না, যদিও এটা অনেকটা সময়ের ব্যাপার। তো এখানে আপনারা এইভাবে কাজটি করতে পারবেন। তো আমি আপনাদের আরেকটি বিষয় দেখাচ্ছি, সেটা হলো আপনারা কিন্তু এই যে এরকমভাবে আপনারা যে কোনো প্রাইস ট্যাগ তৈরি করতে গেলে আপনারা ফ্রি পিক থেকে কিন্তু এগুলা সম্পূর্ণ ফ্রি পাবেন এগুলো, এবং এগুলা থেকে চর্চা করতে পারবেন। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি এখানে ফ্রি পিক টাইপ করে যদি আমি এখানে ফ্রি পিকে গেলাম, আপনারা এখান থেকে ম্যাগনিফায়ারে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে সার্চ বক্সে আপনারা টাইপ করবেন প্রাইস ট্যাগ, সার্চ বক্সে প্রাইস ট্যাগ টাইপ করুন, প্রাইস ট্যাগ, ঠিক আছে, এন্টার প্রেস করুন। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রাইস ট্যাগ, আপনারা আবারও এন্টার প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন এখানে আপনারা অনেক ধরনের প্রাইস ট্যাগ আপনারা লক্ষ্য করুন, এই যে এখানে দেখা যাচ্ছে কতভাবে করা যায়, ঠিক আছে না। মনে করি প্রিয় শিক্ষার্থী আপনি যদি একটু দেখাই, লক্ষ্য করুন এখানে এরকম আছে, এগুলো আপনারা চর্চা করলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা ফ্রি না, এটা ক্রাউন যেহেতু আছে এটা ফ্রি না, এরকম যদি ফ্রি একটা নেই তাহলে হয়তোবা আমি দেখাতে পারবো, বোঝাতে পারবো আপনাদের। এটা ফ্রি আছে, ঠিক আছে। তো আমি যদি বা এটা ফ্রি আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর মনে করেন আমি এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ডাউনলোড হয়ে গেল। আমি এখানে ফোল্ডারে ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, এখান থেকে আমি এক্সট্রাক্ট অলে ক্লিক করব। এক্সট্রাক্ট অলে ক্লিক করার পর এখানে প্রিয় শিক্ষার্থী এক্সট্রাক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু এটা চলে আসবে এইভাবে। এখন আমি যদি এখানে ইলাস্ট্রেটর এটাতে ক্লিক করি, এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলেন। এখন আপনি চাইলে ইচ্ছে করলে আপনি এই অংশটুকু লক্ষ্য করুন, আমি এটা পিছনে এটা ডিলিট করে দিচ্ছি, আমি এই অংশটুকু নিব, ধরুন এই অংশটুকু নিব, এটা আমি একটু সরিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে গ্রুপ করা আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এখন আমি এই অংশটুকু সিলেক্ট করে আমি এটা আলাদা করে নিলাম, ঠিক আছে। এখন প্রিয় শিক্ষার্থী, আমি যদি এটা এডিট মেনু থেকে কপি করি এবং আমার এই ডিজাইনে গিয়ে আমি যদি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমি একটু শিফট চেপে ধরে বড় করি, বড় করে কিন্তু আমি এটা আমার এখানে বসিয়ে দিতে পারি। লক্ষ্য করুন আমি এটা নিলাম, এটাকে আমি কিন্তু আমি এখানে বসিয়ে দিতে পারি, লক্ষ্য করুন। এবং এখানে ডাবল ক্লিক করে আপনারা একটু কালারটাকে একটু ডিপ করে দিবেন এইভাবে, তখন কিন্তু এটা হয়ে গেল। আপনারা এটার উপরে আবার ক্লিক করে, অর্থাৎ এটা তো একটা গ্রুপ ছিল, খুব সাবধানে আমি জুমটা আবার একটু কি করছি, বড় করছি, জুমটা বড় করে দিয়ে আমি যথারীতি এভাবে সিলেক্ট করলাম এবং পাশাপাশি এটা সম্পূর্ণটাই সিলেক্ট হলো। একটু ডাউন এরো প্রেস করে আপনি এটা সুন্দরভাবে এইভাবে সেট করুন এবং এই যে এটা একটু সিলেক্ট করে আবার নিচের দিকে ডাউন এরো প্রেস করে আপনারা এইভাবে সেট করে দিতে পারেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। আসলে এগুলো নির্ভর করে আপনারা যত বেশি চর্চা করবেন, লক্ষ্য করুন এখানে। তো এটা হলো গিয়ে আপনারা প্র্যাকটিসের উপর নির্ভর করে। এখন যথারীতি আমরা এখানে যে কাজটি করতে পারি আমরা এটাও দিতে পারি। তো আমি এখানে এটা দিব না, আমি আপনাদের শুধু নিয়মটা দেখালাম যে আপনারা কিভাবে কাজ করবেন। তো এখানে আমি যদি এটা নিয়ে যাব, এটা সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি, যথারীতি আমি আমার ডিজাইনে যাব এবং এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এখন জুমটা বড় করে আমি এখান থেকে এটাকে আমি এই অংশে সেট করে প্রিয় শিক্ষার্থী একটু বড় করে দিব, হালকা একটু বড় করে দিলাম, লক্ষ্য করুন আমি এটাকে সুন্দরভাবে এখানে সেট করলাম।
এটা একটা মূলত এটা একটা এরকমভাবে থাকতো আর কি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যথারীতি আমরা কি করব, টাইপ টাইপ টুলের কাজটা তো আপনারা পারবেনই। আমি এখান থেকে একটু ছোট করে নিচ্ছি। এখানে আপনারা এই যে এই অংশটুকুগুলো আপনারা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এগুলো সব সিলেক্ট করে আমি শিফট চেপে ধরে সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে কপি, আমি আমার এই ডিজাইনকে পেস্ট করে দিলাম, এডিট মেনু থেকে পেস্ট। যথারীতি আমি একটু বাইরে এখানে রাখলাম। এখন এগুলো আমি কি করব, একটু সিলেক্ট করে আমি এখানে টেনে নিয়ে বসিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এইভাবে আমরা এটাকে বসালাম। লক্ষ্য করুন কত সুন্দরভাবে সেট করে দিলাম। আপনারা অনুরূপভাবে টাইপ করবেন। এখানে এইভাবে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে সেট করে শিফট চেপে ধরে একটু বড় করে নেবেন। বড় করে যথারীতি আপনারা এখানে এইভাবে সেট করবেন, সুন্দরভাবে বসিয়ে নেবেন। লক্ষ্য করুন এইভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। একটু ছোট করতে পারেন এইরকমভাবে। এগুলো ফন্টের উপর নির্ভর করে, আপনি কি ফন্ট ব্যবহার করবেন তার উপরে। তারপরে লিমিটেড টাইম এটা আপনারা এখানে দিয়ে শিফট চেপে ধরে একটু বড় করবেন। লিমিটেড টাইম আমি এখানে এটা এইভাবে সেট করে দিলাম। লক্ষ্য করুন আমি যেভাবে সেট করলাম এইভাবে আপনি সেট করে দিতে পারেন। তো এইভাবে আমরা কাজটি করতে পারি। তো এটা আমরা এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করলাম। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল একটা প্রাইস ট্যাগ ব্যানার তৈরি করা। তো আপনি যত বেশি এখানে কাজ করবেন, যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি আপনি এখানে ভালো কিছু শিখতে পারবেন। তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আমি কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করে আমি একটু নিচের দিকে নিলাম। তো এইভাবে আপনারা যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি কাজ করবেন, অনুরূপভাবে এইগুলো আপনার প্র্যাকটিসের মাধ্যমে আরো ভালো ভালো ডিজাইন শিখতে পারবেন। তো এরকম আরো ডিজাইন সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবো, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।